হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম গরমের একটি স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের মাঝে। এখন কিন্তু প্রচুর গরম পড়ছে, আর এই গরমের মধ্যে যদি এমন একটি আমের লাচ্ছি থাকে তাহলে তো মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে, আর কোনো কথাই হবে না। আর এই লাচ্ছিটা খেতে অসম্ভব মজার হয়। আমি আজকে তৈরি করব ম্যাঙ্গো লাচ্ছি। তাহলে চলুন কিভাবে এই মজাদার লাচ্ছিটা তৈরি করা যায় দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে নিয়েছি পাকা আম। এটা কিন্তু একদমই ফ্রেশ, গাছ থেকে পেড়ে আনা গাছ পাকা আম। আমার বাবা কিন্তু গ্রাম থেকে পাঠিয়েছে আমার জন্য, অনেক আম পাঠিয়েছিল। সেখান থেকে আমি বেছে কিছু পাকা আম নিয়েছি। দেখুন, এই আমগুলোর আমি খোসা খুব সুন্দর মতো ছাড়িয়ে নিব। দেখুন, আমি আমগুলো কিন্তু আগেই সুন্দর মতো ওয়াশ করে নিয়েছি, নিয়ে এখন খোসাটা ছাড়িয়ে নেব। আমি এখানে প্রায় 4 থেকে 5 জনের জন্য লাচ্ছি তৈরি করব। সেজন্য আমি এখানে প্রায় 5টা আম নিয়ে নিব। আর এই আমগুলো কিন্তু মিডিয়াম সাইজের আর খুবই মিষ্টি। এখন এই আম থেকে আমি জুসটা বের করে নেব। এভাবে করে চাইলে আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। যেহেতু আমগুলো বেশ পাকা ছিল সেজন্য আমি হাত দিয়েই এভাবে করে নিয়েছি। দেখুন, আমি আমের পাল্পটা বের করে নিয়েছি। এখন আমি একটি জুসার জগ নিয়েছি। এই জুসারের ভিতরে দিয়ে দিব আমি যে আমটা রেখে দিয়েছি, সেই আমটা এর ভিতরে ঢেলে দিব। এ পর্যায়ে দিয়ে দিব আমি দই। এখানে আমি মিষ্টি দই নিয়েছি। এখানে আমি প্রায় হাফ কাপের মতো মিষ্টি দই দিয়ে দিব। এখানে প্রায় 200 গ্রামের মতো আমি মিষ্টি দই দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব চিনি। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। আর দিয়ে দিব ঠান্ডা পানি। এখানে আমি পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিব। প্রথমে অল্প পরিমাণ দিয়ে এটা খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিব। দেখুন, আমি এখানে কিন্তু অল্প পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি আরও কিছুটা পরিমাণ পানি এর ভিতরে অ্যাড করে দিব। আমি কিন্তু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে আরও একটু ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি ঢেলে নিব। আমি এখানে 2টা জুসের গ্লাস নিয়েছি। এখন এটা আমি পরিবেশন করে দিব। আর এখন কিন্তু প্রচুর বাজারে পাকা আম পাওয়া যাচ্ছে, তো এই গরমে কিন্তু এভাবে করে লাচ্ছি তৈরি করে নিতে পারেন। আর বরফের সাথে আমি এটা পরিবেশন করব। তো ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে দিব। দেখুন, আর এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও খুবই মজা লাগবে। গরমে একদম প্রাণটা জুড়িয়ে যাবে। তো দেখতেই পারছেন কতটা লোভনীয় আর ইয়াম্মি হয়েছে। আমার বাসায় তো সবাই খুবই পছন্দ করে খেয়েছে। আর আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আর কিন্তু লাইক দিতে একদম ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।